হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার সারা দিনের ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সারাদিন। তো আগেই আমার কিছু রান্না হয়ে গেছিলো, তো আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্যই রান্না বান্না হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ভাই মাংসটা ধুয়ে দিচ্ছে। আমি মাংসটা ধুতে অতটা ভালো লাগে না আমার, তো ওই জন্য ভাই মাংসটা এখানে ধুয়ে দিচ্ছে। ও সারাদিনে আমাকে অনেক হেল্প করে দেয়। তো মা বাইরে ওদিকে ভাত টাতগুলো করছে, সেটা আর তোলা হয়নি। তো এদিকে আমি আগেই রান্না করে নিয়েছি বেগুন ভাজা আর বিট আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো দেখলে তখন আমি ওটা টক রান্না করছিলাম। আমার বর মাঝখান থেকে এসে আজকে ভিডিও করেছে, প্রথম থেকে ছিল না, ও বাজারে গিয়েছিল। তো আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে চালটা, এটা পায়েস রান্না করব। তো আজকে অনেকগুলোই রান্না হবে, মা কিছুটা করবে, আমি কিছুটা করব। মা ওদিকে উনানে রান্না করছে আর আমি এদিকে গ্যাসে করছি। তো এটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে অল্প ঘি দিয়ে এটাকে ভেজে নিই। আমার কাছে যখন দুধ একটু কম থাকে তো আমি এইভাবেই করি, এটাকে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে চালটাকে সিদ্ধ করে নিই। তারপরে দেখো একটু সিদ্ধ মতো হয়ে এলে তারপরে আমি ওদিকে দুধটা জাল দিয়ে নেব, বসিয়ে দিয়েছি হাঁড়িতে দুধ। তো এটা সিদ্ধ হয়ে এলে অল্প এটাকে তেজপাতা আর এলাচ দিয়ে অল্প সিদ্ধ করে নেব, নিয়ে ওই দুধের মধ্যে ঢেলে দেব। তো তারপরে পরে একটু ফুটে গেলে চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কাজু, কিশমিশ, চিনি, বাতাসা সব দিয়ে ভালো করে মিশিয়ে অল্প গুঁড়ো দুধ দিয়ে নাবিয়ে নেব। তো এইভাবেই আমি পায়েসটা রান্না করে নেব। তো দেখো, চলো এখানে আমার দেখতে থাকো ভিডিওটা। তো এই আজকে আমাদের রান্না হয়েছিল অনেক কিছুই, চেষ্টা করেছি বরকে স্পেশাল রান্না করে খাওয়ানোর জন্য। তো দেখো এখানে ও একটু মুরগির মাংস এনেছিল, তো সেটাকে ম্যারিনেট করব বলে আমি এখানে সব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন সব দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেব। তো সেইটা রেখে দিলাম, রেডি করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো সমস্ত মশলা, যা যা মশলা লাগে সব দিয়ে অল্প টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দেব চিকেনটাকে। তো ওদিকে বলেই দিলাম কিভাবে পায়েস করব। তো ওদিকে ততক্ষণ পায়েসটা হচ্ছে। অল্প একটু মাটনও আছে আর চিকেনও আছে। চিকেনটা বিকালে হবে আর মাটনটা এখন দুপুরে খাওয়ার জন্য হবে। তো দেখো এইতে এবারে ঢেলে দেবো। তো বলেই দিলাম কিভাবে আমি পায়েসটা রান্না করব। একটা দিন বরকে না স্পেশাল রান্না করে খাওয়ালে হয় বলো? যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। ও সব বাজার করে এনে দিয়েছে, ওখানে মাও রান্না করছে। তো দেখো এদিকে আমার পায়েসটা হচ্ছে। আমি একটু গুঁড়ো দুধ দেবো বলে তো জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মাটনটা নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। এটাকে আমি প্রেসারে আগে সিটি দিয়ে রাখবো। তো এই ভাই মেখে দিচ্ছে, অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছি। এটা পুরো লেগ পিস আছে, এটাকে বিকালবেলা কেটেই রান্না হবে। তো এখন আমি এটাকে ম্যারিনেট করে এইভাবেই রেখে দিই, পরে মা কুচিয়ে দেবে বিকালবেলা। ভাই আবার এগুলোকে ছুরি দিয়ে দাগ করে দিচ্ছে। তো সমস্ত কিছু দিয়ে আমি মাংসর এইটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখন এবেলা রেখে দেবো, বিকালবেলা হবে মাংসটা। ও দোকান থেকে কুচিয়ে নিয়ে আসেনি। দেখো ভাই এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আজকে 26 জানুয়ারি, আজ হলো আমার প্রথম বিবাহবার্ষিকী, সেই জন্যই এত রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আস্তে আস্তে অনেকগুলো রান্নাই হবে। এখন শুধু ওই ভাজাটা হয়েছে আর টকটা করে নিয়েছি, আর ওদিকে পায়েসটা হচ্ছে। এরপরে মাছ রান্না হবে, মাংস হবে, মা ভাত করবে, আর পালং শাকের তরকারি হবে সেটা করবে, আর
চিংড়ি মাছের বড়া হবে, শাক ভাজা হবে, এই দুজনে মিলেই সব করব। এখনো ম্যারিনেট চলছে দেখো। তারপরে মাটনটাকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে মাখিয়ে নিয়ে, ধুয়ে বললাম মাখিয়ে নিয়ে, ভালো করে ধোয়া ছিল, মাখিয়ে নিয়ে প্রেসারে জল দিয়ে দেব, দিয়ে আগে 4টে সিটি মেরে নেব। দেখো এখানে আমি পায়েসের মধ্যে বাতাসা চিনি এটা অ্যাড করছি। পায়েসটা হতে অনেকটা সময় লাগবে, চালটা একটু সিদ্ধ হবে। আমি আবার একটু পায়েসের মধ্যে এইভাবে গুঁড়ো দুধ ছড়িয়ে দিই, আমার তো বেশ ভালোই লাগে। একটু গুলেও দিই আর একটুখানি ছড়িয়েও দিই। কিশমিশ তো সব পরপর দিয়ে দেবো, তখনই তো বলে দিল। তো একদিকে পায়েস হচ্ছে আর একদিকে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, ঝালটা বসিয়ে দিলাম মাছের। এখানে কিছু চিংড়ি মাছ আছে অল্প একটু, আর অল্প পোনা মাছ আছে, রুই মাছ। এইটাকে আমি একটু ঝাল করে নিচ্ছি। শীতকালে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। জল দিলে ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে। একটু কষিয়ে নিলাম, এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। ততক্ষণে এদিকে প্রেসার কুকারে সিটিও হতে থাক, এখনো ওঠেনি, সিদ্ধ হচ্ছে। তো এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাছের ঝাল নামিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি, চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভাজা হওয়ার পরে আদা রসুন দিয়ে এখন ভাজছি। তারপর ওইদিকে একটা মশলা রেডি করে নিলাম। দইয়ের মধ্যে টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। অল্প একটু নুন আর চিনি দিয়েছি। তো এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। মশলা যত ভালো কষানো হবে ততই মাংসের স্বাদও বেশি হবে। তো দেখো এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিলাম। আমি একটু কষানোর সময়ও ধনেপাতা দিই, তো দিয়ে দিলাম। দিয়ে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে আমি মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম, 4টে সিটি দিয়ে রেখেছি। তা আমার কাছে চর্বি ছিল, চর্বিটাকে আমি আগে থেকে সিদ্ধ করিনি, চর্বিটাকে আমি এরকম কষতে কষতে দিয়ে দিলাম কাঁচা অবস্থায়। তোমরা হয়তো ক্যামেরাতে দেখোনি, আমাকে আমার বর অনেক হেল্প করে দিয়েছে আজকে। ওই ক্যামেরা ধরে, পায়েসটাও ও অনেকটা করে দিয়েছে। যেখানে যখন আমি এদিকে করছিলাম ও তখন ওদিকে করে দিয়েছে। ওই সবাই মিলে সাহায্য করে সমস্ত কাজে। তো দেখো আমি মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে যত কষাবে তত দেখবে টেস্ট ভালো হবে। গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে কষালে মাংসের টেস্ট ভালো হয়। দেখো আমি এটাকে কষাতেই থাকবো, বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো মা বড়া তৈরি করছে। এই যে বললাম কুচো চিংড়ির বড়া হবে, একদম সেই গুঁসো যে চিংড়িটা হয় না, একদম কুচো সেই চিংড়ি মাছ দিয়ে বড়া হচ্ছে। মা ধনেপাতা, লঙ্কা, বেসন সব দিয়ে মেখে নিয়েছে। তো এখন মা কাঠে করছে বড়াটা।
খুব টেস্টি হয়েছিল বড়াটা খেতে। দেখো এখানে বড়া ভাজা হচ্ছে আর ওদিকে আমার মাংস কষানো হচ্ছে। মা করছিল বড়াটা। তো দেখো এখানে আমি ছোট ভাইকে আর এটা আমার একটা বোন হয়, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার ননদ, তো ভাই বোন, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। তো ওদেরকেই আমি এখন খেতে দিচ্ছি। তো আমারই ইচ্ছা হয়েছিল যে কলা পাতা, এখানে মেজো ভাই বসেছে আর ছোটো ভাই বসেছে, এরপরে আমরা বসবো। দেখো যে কলা পাতায় খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য আমি কলা পাতায় দিয়ে দিয়েছি ওদেরকে। সব বাড়ছি, ওদের সব খাওয়া হয়ে এসছে। আমি বাবার বেড়ে দিয়েছি, এদিকে ওর আছে, আর এদিকে আমার আর মায়ের বেড়ে নিয়েছি। এখানে ও তোলেইনি, বাবা আমাকে খাইয়ে দেয়। বাবা খেতে বসলে বাবার সাথে বাবা আমাকে খাইয়ে দেয়। এই যে বাবা আমাকে খাইয়ে দিয়েছে আগে, এখানে ও খাচ্ছে। ঘুরতে গেলে তো ও আর আমি ঘুরতে গেলাম হয়ে গেল, কিন্তু সবাই মিলেই একসাথে রান্না করে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমার তো এটাই সবথেকে বেশি পছন্দ হয়। ফ্যামিলির সাথে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে। তো দেখো ওখানে বাবাও খেয়ে নিল। এইভাবে খাওয়া দাওয়া হলো সারাদিন, সব গুছিয়ে গেছে। এই বিকালবেলা আমরা একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। এই যে ফুলটা, ও আমাকে ফুল দিচ্ছে, দেখেছো? আর আমি একটু ফটো তুলছি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো বলে। ফটো শ্যুট চলছে এখানে। দেখছো ওর পোজ দিয়ে দিয়ে ফটো উঠছে। ফটো তোলার আর শেষ হয় না, তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি। আমার এই সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো? সারাদিনে আমি আজকে কী করেছি সবই অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম। তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও কি আমাকে জানাবে। তো দেখো বিকালে হঠাৎই আমার বোন চলে এসেছে দিদিকে সারপ্রাইজ দেবে বলে। তো দেখো আমি লুচি ভাজি, ওই বেলে দিয়েছে আর আমি ভাজছি। তো এখানে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিল ওটাকে মা কুচিয়ে দিয়েছে। তো দেখো চিকেনটাই এখন আমি ভালো করে কষিয়ে নেবো, ওদেরকে লুচি আর চিকেন কষা বানিয়ে দেবো। দেখো এখানে আমি একটু আলু দিয়ে চিকেন কষা বানিয়ে নেবো। আলুও দিয়ে দিয়েছি, চিকেনটা মোটামুটি কষানো হয়ে এসছে। ও একটা কেকও নিয়ে এসছে আমার বোন, তোমাকে সেটা কাটার জন্য অনেকক্ষণ ধরে বলছে। আর এদিকে আমি, ওরা যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে অনেকটা, ওরা বাড়ি ফিরবে বলে, আর আমি তাড়াহুড়ো করছি। তো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে শুধু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো এরপরে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেবো। তো চলো এখানে আমি বেড়ে দিচ্ছি। চিকেন কষা লুচি, আমার বোন আমার জন্য একটা গিফট এনেছে।
ওকে একটা ফটো ফ্রেম গিফট করেছে, দেখো। খুলতে আমি আর পাচ্ছি না, ছিঁড়ে 12:30 বাজিয়ে দিয়েছি। ও আমার কাছে খুবই স্পেশাল। ও সমস্ত কিছু, আমার জন্মদিন, এরকম এই তো অ্যানিভার্সারি সবেতেই ও ও সব মনে রেখে আমার জন্য গিফট নিয়ে আসে। আর ও আমার এই দিনগুলোকে স্পেশাল করার চেষ্টা করে। ভালো লাগে কেউ এরকম কিছু করলে। তো আমার বোন আমার জীবনে সেই রকমই একটা মানুষ। ও ছোটো থেকেই এরকম আমার স্পেশাল দিনগুলোকে মনে রাখে, আর ওর মতো করে আমাকে গিফট দেয়। এতেই আমি খুব খুশি। আর এই যে এখানে এখন ফটোশ্যুট করবো বলে আমি বাবাকে ডেকেছি যে আমরা সবাই মিলে একটা ফটো তুলব। তারপরে এই যে কেক কাটা, এইভাবে কেক কাটা, ফটো তোলা, খাওয়া দাওয়ার মধ্যেই সাধারণ একটা দিন কাটিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। তো এইভাবেই আজকের দিনটা শেষ হয়েছিল আমাদের। এই যে রাত্রিরে চকলেট খাওয়া হচ্ছে, এই চকলেটটা গিফটের চকলেট। খাইয়ে দিচ্ছিলাম, আমি খেলাম, মেজো ভাইকে দিলাম আর ছোটো ভাইকে দিলাম। এইভাবেই আজকের দিনটা কাটালাম।